বিশ্বের সবচেয়ে বিতর্কিত সামরিক শক্তিগুলোর মধ্যে ইরান একটি। কেবল বন্ধু বিশ্ব নয়, শত্রুদের কাছেও ভীতিস্বরূপ। আধুনিক যুদ্ধের ছক বদলাচ্ছে, আর ইরানও তার সামরিক শক্তির নতুন রূপ দিচ্ছে। ইরানের স্থলসেনা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের সমরাস্ত্র এবং কার্যক্ষমতা আন্তর্জাতিক বাস্তবে কতটুকু ভয় দেখাতে পারে, আজ আমরা তা বিশ্লেষণ করব। ইরানের সামরিক শক্তি আসলে দুইটি বড় শাখায় বিভক্ত। যেমন ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি, এটি সাধারণ সেনাবাহিনীর। দ্বিতীয়ত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, যা বিশেষ অপারেশন, ক্ষেপণাস্ত্র এবং বহুমুখী অস্ত্র নিয়ন্ত্রণ করে। আইআরজিসি নিজস্ব নৌ, বিমান এবং রকেট ইউনিট পরিচালনা করে এবং সবচেয়ে সক্রিয় অংশ। ইরানের স্থলবাহিনী সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6,10,000 প্লাস। ট্যাঙ্ক, এএফভি এবং শক্তিশালী আর্টিলারি সহ বিস্তৃত স্থল শক্তি নিশ্চিত করা হয়েছে। তবে এই বাহিনী মূলত আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় দক্ষ। এদের রয়েছে স্বল্পব্যয়ী রকেট এবং ক্ষেপণাস্ত্র, যা দ্বারা যুদ্ধায়ন স্থিতি টানতে পারে। প্রচুর পরিমাণে এমএলআরএস এবং দূরবর্তী রকেট সিস্টেম রয়েছে, যা বড় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ধ্বংস ক্ষমতা দেখাতে পারে। নৌবাহিনী। ইরানের নৌশক্তি বড় বড় ওয়ারশিপ, দ্রুতগতির আক্রমণ নৌকা, ক্ষুদ্র সাবমেরিন এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র সমন্বয়ে গঠিত। প্রধান নৌবাহিনী বৃহত্তর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ন্ত্রণ করে। আইআরজিসি নৌ ইউনিট দ্রুত নৌকা, ক্ষেপণাস্ত্র এবং উপকূলীয় কার্যক্রম চালায়, বিশেষত হরমুজ স্ট্রেইটের জন্য উপযোগী সমরাস্ত্র কৌশল নির্ধারণ করে। সাম্প্রতিক নৌমহড়ায় ইরানের ফ্রিগেট আইআরআইএস সাভালান এবং গানেব মিসাইল চালিয়েছে, যা গভীর সমুদ্রে লব্ধ শত্রুবাহিনীকে লক্ষ্য করতে সক্ষম। বিমান বাহিনী। ইরানের বিমান বাহিনী মূলত পুরনো যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা শৃঙ্খলায় নির্ভর করে। তবে তারা F-14, F-4, MiG-29, Su-24 সহ সিনিয়র জেনারেশন বিমান ব্যবহার করছে। রাশিয়া থেকে MiG-29S এর চালান পেতে শুরু করেছে। ভবিষ্যতে Su-35 এর আগমনেরও অপেক্ষা করছে। ড্রোনের শক্তি বড় হয়ে উঠছে, যেমন শাহেদ 149 কিংবা দ্য গাজা, এই ধরনের বড় যুদ্ধ ড্রোন, যার প্রতিরোধ ক্ষমতা এবং বিস্তৃত পরিসরের সক্ষমতা লক্ষ্যযোগ্য। সমরাস্ত্র। ইরানের সবচেয়ে শক্তিশালী অংশ এই সমরাস্ত্র এবং রকেট সিস্টেম, যেমন কাসেম বাশির MRBM, যা প্রায় 1,200 কিলোমিটার পরিসরের ব্যালিস্টিক মিসাইল, শক্তিশালী ইন্টারসেপশন প্রতিরোধ ক্ষমতা রয়েছে। হাইপারসনিক ফাতেহ 2, যেখানে ইরান দাবি করে যে এটি লক্ষ্যভেদ করতে সক্ষম। সারফেস টু ইয়ার অথবা ইয়ার ডিফেন্স মিসাইল, যেমন শাহেদ-4, প্রতিরক্ষা শেল্টার হিসেবে কার্যকর। উচ্চ গতি এবং মাঝারি দূরত্বে ক্ষেপণাস্ত্র হোমিং করে। এগুলি ইরানের কৌশলগত ডিটারেন্স, অর্থাৎ সরাসরি আক্রমণের বদলে প্রতিশোধ বলে শত্রুকে বাধ্য করা। এভাবে ইরান তাদের আন্তর্জাতিক কূটনৈতিক পজিশনও শক্তিশালী করছে। ইরানের সামরিক ক্ষেত্রে স্থলবাহিনী পুরাতন কিন্তু পরিমাণে বেশ বড়। নৌবাহিনী উপকূলীয় এবং অসামান্য কৌশলগত সমরাস্ত্রে দক্ষ। বিমান বাহিনী কিছু আধুনিকায়ন লাভ করলেও পুরনো প্ল্যাটফর্মে ভারসাম্য রাখছে। সমরাস্ত্র এবং ড্রোন শক্তি ইরানের সবচেয়ে কার্যকর যুদ্ধ ক্ষমতা, যা মধ্যপ্রাচ্যের খেলায় বড় ভূমিকা রাখে। তবে ইরানের সামরিক শক্তি কেবল পিস্তল তোলার নয়, এটি আজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অসামান্য কৌশলে সাজানো এক আধুনিক যুদ্ধমঞ্চ। স্থল অবস্থান থেকে শুরু করে উপকূলীয় নৌ অপারেশন, আকাশ শক্তি এবং প্রতিরক্ষা, ইরান নিজেকে এক বিশেষ সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থাপন করেছে। তবে যুদ্ধ হলে কে জিতবে তা নির্ভর করবে কৌশল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সমর্থনের গতিতে। কেননা অস্ত্রের সংখ্যা যত বড়, কৌশল তার চেয়েও বড়।